করছেন আলহাজ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء الكرام আজিজ তালাবা দিন দরদি সর্বস্তরের সুধী পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বয়ান যা শোনা আল্লাহর রহমতে শুনে ফেলেছেন। সারা রাত বয়ান শুনলাম, বয়ান করলাম। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি নাই। এটার চেয়ে বয়ান যাই হোক না কেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি, এটার সওয়াব অনেক বেশি। এই জন্য আলোচনা খুব লম্বা করার সুযোগ আমার কাছে মনে হয় না আছে বলে অল্প সময় আলোচনা করব। যতক্ষণ করব বসার জন্য রাজি আছেন? আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে, নামাজ পড়ি কার জন্য? রোজা দান খয়রাত করি কার জন্য? কার খুশির জন্য? আল্লাহকে দেখছি, কোথায় আছে, কতদূর আছে দেখছি, জানি, জানতে মন চায় না? আমাদের যেমন মন চায়, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবীদের মন চাইতো না? চাইতো না? তারা আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন করছেন, আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের এই কৌতূহলের জবাব দিতে গিয়ে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায়, আপনি বলে দেন আমি অতি নিকটে। কাছে কতটুকু কাছে? ১০ হাত, ২০ হাত, না ৩০ হাত, না ১০ মাইল, ২০ মাইল কাছে? খুব দূরা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই। তাও বোঝা যায় না কতটুকু কাছে, কারণ এটা শোনার ক্ষমতা এবং বলার যে আওয়াজ, এই আওয়াজের উঁচু নিচু হওয়ার উপরে ভেরিফাই করে, ঠিক কি ঠিক না? ভেরি করে এটা উঁচু নিচু হওয়ার উপর। কারো গলার আওয়াজ অনেক উঁচু, তো তার এবার ওই মাহফিলের শেষ মাথা থেকে তার কথা শোনা যাবে, ঠিক কি ঠিক না? আবার গলার আওয়াজ মিডিয়াম, মাঝখান থেকে শোনা যাবে। গলার আওয়াজ একটু ছোট, এই কাছ থেকে শোনা যাবে, ঠিক কি ঠিক না? আবার যার শোনার ক্ষমতা নাই, তারা একদম কাছে বহেও যদি কর
ভাই ভালো আছেন নি? হ্যাঁ কেব কাছে বয়া জিজ্ঞেসেন ভাই ভালো আছেন নি, কি কয়? আচ্ছা, কানে শুনে না। আল্লাহ আমাদের সবার কান ভালো রাখুক, বলেন কত কষ্ট যার কানের শোনার ক্ষমতা চলে গেছে সে জানে, ঠিক কি ঠিক না? আচ্ছা, আবার যার শোনার ক্ষমতা অনেক বেশি, ওই অনেক দূর থেকে সে শুনতে পায়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের শোনার ক্ষমতা কম না বেশি? কত বেশি? অনেক বেশি, কোনো তুলনা করা যায় না, ঠিক কি ঠিক না? আল্লাহর দেখার ক্ষমতাও যেমন অসীম, শোনার ক্ষমতাও তেমন অসীম, ঠিক কিনা? একটা সাগরের নিচে রাতের বেলা, রাতের অন্ধকার, পানির নিচে পানির অন্ধকার, নিচে একটা কালো পাথর, কালো পাথরের উপর দিয়ে একটা কালো ছোট পোকা পিঁপড়ার মতো হেঁটে যায়। অন্ধকারের পরে অন্ধকার, কালো পাথরের উপরে কালো পোকা হেঁটে যায়। দূরবীন দিয়েও অনেক সময় দ্রুত ভালো ক্যামেরা দিয়েও দেখা যায় না, হাই রেজুলেশন ক্যামেরা দিয়েও ধরা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো পাথর, যেটা কালো সাগরের নিচে অন্ধকার রাতের মধ্যে যে কালো পোকাটা ওটার উপর দিয়ে হেঁটে যায়, ওটাও দেখেন, এবং তার চলার যে আওয়াজ, ওই আওয়াজটাও মাওলা শুনেন। সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল না যে কতটুকু কাছে আর কতটুকু দূরে, শুধু বোঝা গেল ডাকলে উনি শুনতে পান, ঠিক কি ঠিক না? এজন্য রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আমাদেরকে আরো পরিষ্কার করে বলে দিলেন যে বান্দা কত কাছে আমি সেটা বুঝতে চাইলে এদিকে তাকাও। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। হাবলুল ওয়ারিদ কি জিনিস বলবো নাকি? আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে, ফাংশন করে কিসের মাধ্যমে? শরীরে রক্ত চলাচল করে, ঠিক কি ঠিক না? রক্ত চলাচল যদি শরীরের কোনো অঙ্গে বা প্রতি অঙ্গে প্রত্যঙ্গে বন্ধ হয়ে যায়, তাহলে ওই অঙ্গটা নিঃসাড় হয়ে যায়, অসাড় হয়ে যায়, ওই অঙ্গটা আর কাজ করতে পারে না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ঠিক কি ঠিক না? ফুলে যায়, ফেবে যায়। কেন? রক্ত চলাচল নাই। রক্ত চলাচলের মাধ্যমে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিন্দা থাকে, ঠিক কি ঠিক না? রক্তটা যায় কোন জায়গা থেকে? হার্ট থেকে। কোথেকে যায়? হার্ট থেকে যায়। হার্ট এরকম করে ছিটিয়ে দেয়, ছিটানোর সাথে সাথে রক্তটা, আল্লাহ তাআলা এটার ভিতরে মোটা মোটা রাস্তা দিয়ে রাখছেন। হার্টের ভিতরে মোটা মোটা রগ আছে কয়েকটা, ভিতরে, বাইরে না, ভিতরের মোটা মোটা কয়েকটা রগ আছে। এই রগগুলা হলো, মনে করেন মহাসড়ক, হাইওয়ে, এগুলা দিয়ে রক্তগুলা ছুটে তারপরে শাখা রোড, প্রশাখা রোড, গলি উপগলি হয়ে আমাদের আঙুলের আগা পর্যন্ত চলে যায়। যেই রাস্তাটা দিয়ে যায়, মেডিকেল সায়েন্সের ভাষায় ওই রাস্তাটাকে বলে আর্টারি। ওই রগটাকে কি বলে? আর্টারি বলে, যেটা দিয়ে যায়। যেতে 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 রক্তটা জায়গা মতো গিয়ে কাজ করে দূষিত হয়ে যায়। ওটার ভিতরে বিভিন্ন রকমের জীবাণু ঢুকে। এই দূষিত রক্ত যদি আবার সরাসরি হার্টে ফিরে আসে, মানুষ বাঁচবে না, কিছুক্ষণ পরে মরবে, ইনফেকশন হয়ে যাবে সারা শরীরে। এই জন্য আল্লাহ তাআলা ওই রক্তটাকে আবার আরেকটা রাস্তা দিয়ে ফিরিয়ে আনেন হার্টের মধ্যে। যে রাস্তাটা দিয়ে ফিরে, ওইটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ভেইন। কি বলে? ভেইন বলে। ফিরার পথে 3 থেকে 4 জায়গাতে আল্লাহ তাআলা 4 স্তরে এটাকে পিউরিফাই করেন, পরিশোধিত করেন। কিডনিতে, প্যানক্রিয়াস হয়ে, আপনার যকৃৎ হয়ে, লিভার হয়ে, ফুসফুসে এসে আবার নতুন করে তাজা অক্সিজেন নিয়ে পুরা আগের মতো পরিশোধিত হয়ে ভেইন আবার হার্টের কাছে এটাকে ফিরিয়ে দেয়। হার্ট আবার আর্টারি দিয়ে এটাকে ছিটিয়ে দেয়। বুঝাইতে পারলাম?
হার্টের ভিতরকার যে এই মোটা মোটা রগগুলা আছে, এই রগগুলাকে বলা হয় হাবলুল ওয়ারিদ। কি বলে? হাবলুল ওয়ারিদ বলে। এখন একটা প্রশ্ন আসে, এই যে আমার হাতে একটা মোবাইল, এই মোবাইলটাকে যদি এখানে রেখে দিই, নিজে নিজে নড়বে না কেউ নাড়ানো লাগবে? বিনা নাড়ানোতে নড়ে। তাহলে হার্টটা রক্তটাকে যে ছিটায় কিভাবে নড়ে? প্রশ্ন আসে না? আসে না? মেডিকেল সায়েন্স বলে যে হার্টের নিচের অংশে একটা জায়গা আছে, যে জায়গাটাকে এভি নোড বলা হয়, অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড। এই অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার নোড, এখানে ইম্পালস হয়, স্পন্দন হয়, এটার ধাক্কায় আর্টারি দিয়ে হাবলুল ওয়ারিদ দিয়ে রক্তগুলো সারা শরীরে ছিটে চলে যায়। প্রশ্ন হয়, এভি নোডের ভিতরে ইম্পালসটাই, নড়াচড়াটা কিভাবে তৈরি হয়? যে ওটার মাধ্যমে হাবলুল ওয়ারিদ দিয়ে রক্ত ছুটে। মেডিকেল সায়েন্স বলে এভি নোডের একটু উপরে, হার্টের উপরের অংশে ভেতর দিকে একটু উপরে একটা জায়গা আছে, এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। ওই জায়গাতে সর্বপ্রথম ইম্পালস তৈরি হয়, ওখানে সর্বপ্রথম স্পন্দন হয়, নড়াচড়া হয়। ওই নড়াচড়া হওয়ার পরে ওখানে মনে করেন যদি মিনিটে 80টা নড়াচড়া হয়, স্পন্দন হয়, তাহলে তার থেকে নিচে এভি নোড, যেখান থেকে রক্তটা ছুটে, ওই জায়গাতে স্পন্দনটা একটু কম হয়, 5 বা 10 লেয়ার কম হয়। ওখানে প্রথম স্পন্দনটা তৈরি হয় এসএ নোডের মধ্যে, ওটা থেকে এভি নোডে স্পন্দন হয়, আর সেখান দিয়ে রক্তটা আর্টারি দিয়ে সারা শরীরে ছড়ে যায়। এভাবে মানুষ জিন্দা থাকে। প্রশ্ন হয়, ওই এসএ নোড, ওই জায়গাতে ইম্পালস আর স্পন্দনটা কিভাবে তৈরি হয়? এটার একটা উত্তর মেডিকেল সায়েন্স দেয়, জিজ্ঞেস করার পরে ওইটার আর উত্তর দিতে পারে না। ওইটা কেমনে হয় আর উত্তর দিতে পারে না, তার মানে এখানে এসেই থেমে যায়। প্রশ্ন হলো, এখানে স্পন্দনটা কিভাবে তৈরি হয়? বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহর নবীকে একটা কথার উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ও নবী, এরা আপনার কাছে রূহ কি জিনিস জানতে চায়। রূহটা কি? আত্মাটা কি? আমরা বলি না বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন, মানে বিদেহী মানে আগে দেহ ছিল, এখন দেহের থেকে ত্যাগ করে, দেহকে ত্যাগ করে আত্মাটা চলে গেছে। ঠিক কি ঠিক না? ওই আত্মাটা যতক্ষণ থাকে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীও স্বামীকে ভালোবাসে, ভয় পায় না, সকলে তার কাছে থাকে। যদি নাকি মারা যায়, অর্থাৎ আত্মাটা চলে গেছে, যদি এরকম হয়, তাহলে সারা জীবনের প্রিয় স্ত্রী তার সাথে ওই রাতে আর এক ঘরে থাকতে চায় না। ঠিক কিনা? ভয় পায়, ভয় পায়, আরেক ঘরে থাকে। স্ত্রীও স্বামীর সাথে থাকতে চায় না। যে স্ত্রী এই স্বামীকে ছাড়া এক রাত থাকা তার জন্য বড় কষ্টের ছিল, এত মহব্বত, এত ভালোবাসা ছিল, স্বামীর শরীর থেকে ওই জিনিসটা চলে যাওয়ার পরে শরীরটা তো আছে, সবই আছে, শুধু ওই জিনিসটা নাই যেটাকে আত্মার রূহ বলে। ঠিক কি ঠিক না? ওইটা না থাকার কারণে এখন এক ঘরে থাকতে রাতের বেলা ভয় পায়, ভাওতাবাজি করে। কি ওখানে একটু দোয়া কালাম হবে তো, হুজুরদেরকে দিয়ে দোয়া টোয়া কোরআন শরীফ পড়াও, আসলে থাকতে ভয় পাইতেছে, এর দিকে একা থাকতে চায় না। ঠিক কি ঠিক না? কখন নিবা? এখন কাফনের ব্যবস্থা শুরু হয়ে যায়। ঠিক কিনা? এখন লাশ হয়ে গেছে, এই শরীর আর নড়াচড়া করে না, এই চোখ আর দেখে নাই, কান আর শুনে নাই, নাকে আর নিঃশ্বাস চলে না, এই মুখ আর বলে না। ঠিক কি ঠিক না? ওই আত্মাটা কি, রূহটা কি জানতে চাইতেছে কাফেররা আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, যে উত্তর মেডিকেল সায়েন্স যেটার উত্তর আজও পর্যন্ত বের করতে পারে নাই। ওই সাইনোঅ্যাট্রিয়াল নোড, এসএ নোড যে জায়গাটা, ওখানে স্পন্দনটা কিভাবে হয়, হার্ট কিভাবে চলে, যেটার উত্তর এখনো মেডিকেল সায়েন্স বের করতে পারে নাই। রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নবীর মাধ্যমে নবীওয়ালাদেরকে জানাইয়া দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। ও নবী, এরা আপনার কাছে রূহ সম্পর্কে জানতে চায়, আপনি বলে দেন, কুল আর-রূহু মিন আমরি রাব্বিহি, রূহ হলো আমার রবের একটা আদেশ। সুবহানাল্লাহ।
অর্থাৎ মাওলার আদেশ যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে নড়াচড়া হবে, ঠিক কিনা? যখন নাকি মাওলার আদেশ চলে যাবে তখনই এই রূহ এখান থেকে দেহকে ত্যাগ করে চলে যাবে, সেদিনই মানুষের মরণ আসবে, ঠিক কিনা? ওই যে যেই জায়গাতে এরকম ধুকপুক ধুকপুক করে প্রথম ইম্পালস তৈরি হয়, ওখানে রূহ থাকে, আর ওটা হলো আল্লাহর আদেশের সাথে সম্পৃক্ত, ঠিক কি ঠিক না? ওই রূহটাই আমি আর আপনি। আমি আর আপনি ছিলাম রূহ জগতে, তার আগে জান্নাতে আব্বা জানের পিঠে, ওখান থেকে বের করে পাঠানো হইল রূহ জগতে, রূহ জগৎ থেকে পাঠানো হইল মায়ের পেটের জগতে। যখন আমাদের মায়ের পেটের বয়স 4 মাস হয়েছে তখন মনে পেটে পাঠাইছে, ওখান থেকে দুনিয়াতে আসলাম। দুনিয়ার যখন সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন রূহটাকে আবার বরজখের জগতে নিয়ে যাবেন, আমি আর আপনি চলে যাব, শরীরটা পড়ে থাকবে, ঠিক কিনা? ওটা হলো আমি আর আপনি। আমি আর আপনি থাকি ওই যে হার্টের ভিতরে যেই জায়গাতে প্রথম স্পন্দন তৈরি হয়, ওই জায়গাটাকে বলা হয় এসে নোট। ওই জায়গাটাতেই আমি আর আপনি থাকি, ঠিক কি ঠিক না? আর হাবলুল ওয়ারিদ কোনটা? হার্টের ভেতরকার যে মোটা মোটা রগগুলা আছে ওটাকে কি বলে? হাবলুল ওয়ারিদ বলে, ওই আর্টারিয়ার ভেন। আমার প্রিয় ভাই এবার বলেন দেখি, এই হাবলুল ওয়ারিদ আর্টারিয়ার ভেন যেগুলো আছে এগুলা কি হার্টের বাইরে না ভিতরে? মূল জায়গাটা কি হার্টের বাইরে না ভিতরে? আর ওই যে ধুকপুক করার যে মূল জায়গাটা ওইটা কি হার্টের বাইরে না ভিতরে? দুইটাই হার্টের ভিতরে, ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন, বান্দা তোমার হাবলুল ওয়ারিদ তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়ে বেশি কাছে। তাহলে বোঝা গেল রব্বুল আলামিন মাওলায়ে পাক আমার আপনার হৃদয়ের মধ্যে থাকতে পারে না, পারে না। এটা কি মোল্লা বললেন না আল্লাহ বললেন? এই জন্যই কবি বড় বুজুর্গ বলেন, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, মান্না গঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আমি বিশাল এই আসমান, সুবিশাল এই অন্তরিক্ষ, সুদূর অন্তরিক্ষ এবং মহাবিশ্বের জমিন আর আসমানের কোন জায়গাতে আমি আল্লাহকে জায়গা দেওয়া সম্ভব নয়, কিন্তু ইমানদারের হৃদয়ের মধ্যে আমার জায়গা হয়ে যায়, ঠিক কিনা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার বান্দা তার হার্ট, তার হাবলুল ওয়ারিদের যতটুকু কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। আমি একজন কার্ডিওভাস্কুলার সার্জনকে জিজ্ঞেস করেছিলাম, বড় প্রফেসর ডাক্তার, আচ্ছা আমাকে বলেন দেখি এই আর্টারির সাথে এসে নোট যেটা আছে এটার দূরত্ব কতটুকু? বলে হুজুর কোনো দূরত্ব নাই, একদম লাগা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন, বান্দা তুমি তোমার যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে, ঠিক কিনা? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, শুনতে পাই, সুবহানাল্লাহ। এজন্য ডাকতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? আমার প্রিয় ভাই, চাইলে উনি নারাজ হন না, খুশি হন। খলিফা হারুনুর রশিদ যুগশ্রেষ্ঠ জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন। নাম শুনেছেন না শুনেন নাই? ওনার রাজত্বের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। কত? আরে বাংলাদেশের কত বলেন না কেন? 56,000 বর্গ মাইল। কয়দিন পরে শুনলাম 55,000, অহন শুনি 54,000, কয়দিন পরে শুনবো 10,000। বুঝছেননি? যেমনি যাইতেছে আল্লাহ জানে। দোয়া করেন আল্লাহ এই সমস্ত দুষ্ট বন্ধুর কবল থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। বন্ধু কিন্তু দুষ্ট বন্ধু, স্বার্থবাদী বন্ধু, ঠিক কি ঠিক না? সময় মতো পানি দেয় না, তিস্তারও পানি দেয় না, টাল বাহানা করে, ঠিক কি ঠিক না? বাংলাদেশ মরুভূমি হয়ে যেতেছে, কিছু কৌনেরও নাই। কইলে কয় স্বাধীনতা আইনা দিছে না, স্বাধীনতা আইনা দিছে 10 টাকা। যুদ্ধ তো করছে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, ঠিক কি ঠিক না? অল্প কিছু আইছে কয়েকদিন, হেটে গুটে গুইটা গিয়া সুবিধা তো নিচে আমগর চাইতে 10 গুণ, কিন্তু লইয়া এখনো ঋণ শোধ হইতেছে না। কি করবো আমরা? বুঝেন না আপনারা? তাল ফুটতে গেছে গা। আমগর ছিল কাগো, ওগুলি মিলে এই তো 56,000 বর্গ মাইল ছিল, গেছে গা। তারপরে 55,000, আরো কিছু গেছে 54,000, আল্লাহ জানে কয়দিন পরে 9,000 হয়ে গেছে গা।
আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করে, বলে না আমি এত বড় বন্ধুর আমগো দরকার নেই, আমগো বন্ধু হিসেবে আল্লাহ যথেষ্ট। কি করে প্রতিবেশী আসো, আমরা তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আম করে খাইবার আইলে উপায় নাই, কিন্তু চিনো নাই, কিন্তু বাঙালি জাতির একবার খেতে ফেলা। যাই হোক, এই জন্য বলতেছিলাম, নারাজ হলেন নাকি? যারা যারা নারাজ হয়েছেন নিচের দিকে তাকান, একজনও নারাজ হন না, মাশাআল্লাহ। তাহলে জনতার মনের কথাই বলতেছি, কি বলেন আপনারা? এরপরে কি হয়েছে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ওরে আমার বান্দা, তুই তোর যতটুকু কাছে আমি আল্লাহ তার তোর চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের রাজত্বের আয়তন ছিল হাজার না লক্ষ, 1, 2, 10, 15 লক্ষ, 20 লক্ষ না 53 লক্ষ। কত বিশাল রাজত্ব, ঠিক কি ঠিক না? এত বিশাল রাজত্বের বাদশাহী করতেন। রাষ্ট্রীয় সমস্ত নির্বাহী আদেশ কি করতেন? সই করতেন, চালাইতেন, কি করতে হবে না করতে হবে সব করাইতেন। 6টা নিউজিল্যান্ডের সমান। হ্যাঁ, দেখছেন কারবার, 6টা নিউজিল্যান্ডের সমান। সুবহানাল্লাহ, 6টা নিউজিল্যান্ডের সমান। বুঝছেন? বিশাল এত রাজত্ব। তারপরে প্রধান বিচারপতি বিচার কার্যের ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো বিচারে বিব্রত বোধ করতেন বা সমস্যার সমাধান করতে না পারতেন, সেই কঠিন বিচারটাও খলিফা হারুনুর রশিদ করতেন। এরপরে রাষ্ট্রের প্রয়োজনে কোথাও যদি যুদ্ধের দরকার পড়তো, কোনো শত্রুকে দমন করার দরকার পড়তো, সেখানে আবার প্রয়োজনে কমান্ডার ইন চিফ হিসেবে, সিএনসি হিসেবে কি করতেন? প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করতেন। এত কিছু করার পরেও 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই। প্রত্যেক দিন কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়তেন, তারপরে ঘুমাইতেন। আজকে কোন একটা ছোট্ট এলাকার কমিশনার হয়ে গেলে, মন্ত্রী এমপি হইলে তো উপায়ই নেই, নাগালি পাওয়া যায় না। তো কমিশনার হইলো নামাজের কথা বলে, হুজুর জানেনই তো অনেক ব্যস্ততা, জনগণের কাজ, সময় পাই। আছে না নাই? আমার বাইক হইতেছে দান্দায় ব্যস্ত। কিসে ব্যস্ত? ও আমার মন্ত্রী এমপি ভাইরা, ও আমার বড় বড় পোস্টের অধিকারী ভাইরা, কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন খলিফা হারুনুর রশিদকে সামনে এনে দাঁড় করায় দেয়, লজ্জায় মাথা উঠানো যাবে না, ঠিক কিনা? এই খলিফা এক রাস্তা দিয়ে আসা যাওয়া করতেন, বাড়ি থেকে, প্রাসাদ থেকে দরবারে আসা যাওয়া করতেন একটা রাস্তা দিয়ে। সেই রাস্তার এক পাশে 2 ফকির থাকতো। এদিকে যেন না আসে বাতাস, তাহলে এখানে বাতাস আওয়াজ করে, সমস্যা, সাউন্ড প্রবলেম হবে। খলিফা যে রাস্তা দিয়ে আসতেন, ওই রাস্তার এক পাশে 2 ফকির বসতো। কি? ভিক্ষুক, ভিক্ষা করে। বাদশাহ প্রত্যেক দিন এদের প্রত্যেককে এক একজনকে 2টা করে দিরহাম দিতেন। কত করে? এক একটা দিরহাম রূপার টাকা 1 তোলা করে, বাংলাদেশি টাকায় মনে করেন 1000 টাকা এক একটা দিরহাম, তাহলে কত হলো? 2000। প্রত্যেককে 2000 করে ডেলি দেন। এরা ফ্রি ফ্রি বই বই 60,000 টাকা কামায় মাসে। অলসের আড্ডি। এখন কিছু কিছু ভিক্ষুক আছে শখের বসে ভিক্ষা করে। কিছু ভিক্ষুক তো আসলেই বেচারারা গরিব মানুষ, দরকার, অসহায়। কিছু আছে এটা একটা জবরদস্ত ব্যবসা, বুঝছেন? বিনা পুঁজির ব্যবসা, পুঁজি খাটানি লাগে না, করলে হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হ্যাঁ, ইনভেস্ট কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই টাইপের রোগ থেকে হেফাজত করে, বলেন আমিন। তারপরে ডেলি ডেলি এরা 2000 করে পায়, 2টা করে দিরহাম পায় এক একজন। একদিন এক ফকির চিন্তা করে, বোনের বিয়া বা এই টাইপের কোন জরুরত আছে, তার দরকার আছে, একটু বেশি টাকা দরকার। চিন্তা করলো যে বাচ্চার কাছে বাইতে গিয়ে যদি চাই তাহলে একটু বেশি পাবো, বুঝছেন? গেছে প্রাসাদে, যাওয়ার পরে খবর পাই দেয় ও বাদশাহ তো এখন দরবারে নাই। কোথায় উনি মসজিদে আসে। তো মসজিদে গেছে, যাই দেখে মসজিদের এক কোনায় এত বড় বিশাল ক্ষমতার মালিক, বিশাল দেশের বাদশাহ এক কোনার ভিতরে 2 হাত উঠিয়ে
চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসায় ফেলছে, দাড়ি ভিজে গেছে, আর কাঁদতেছে, আল্লাহ আমার প্রজাদেরকে তুমি সুখ দাও, আল্লাহ এই দেশের জন্য তুমি রহমত আর বরকতের ফয়সালা করো, এগুলো বলে কাঁদতেছে আর কি করতেছে, বুক ভাসাইতেছে। এই ফকির দেখার পরে চিন্তা করে, হায় হায় হায়, আমিও ফকির, ওইটাও ফকির, আমার চেয়ে বড় ফকির, আমি তো জীবনে কোনোদিন এমনি কান্দে কেটে চাইনি। এই যে অবস্থা, যার কাছে আসছি সে তো আরেক ফকির। ওই ফকির যেই বাদশার কাছে চায়, আমি সেই বাদশার কাছে সরাসরি কেন চাই না? ফকির সিদ্ধান্ত নিয়ে নিল, জীবনে নিজের প্রয়োজনে আর কোনোদিন আমি কারো কাছে চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নিজের প্রয়োজনে অন্যের কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত না নিন্দিত? কিন্তু দিনের প্রয়োজনে, আল্লাহর জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নেক কাজের জন্য দিনের প্রয়োজনে অন্যের কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত নয়, বরং নন্দিত। ঠিক কি ঠিক না? কারণ সকল সৃষ্টির সেরা সৃষ্টি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রয়োজনে মানুষের কাছে, সাহাবীদের কাছে আপিল করেছেন, হাত পেতেছেন। ঠিক কি না? এজন্য বুঝবেন, নিজের প্রয়োজন আর দিনের প্রয়োজন দুইটার পার্থক্য আছে না নাই? এখন এই ফকির সিদ্ধান্ত নিল, আমার নিজের প্রয়োজনে আর কোনোদিন আমি কারো কাছে চাইবো না। কার কাছে চাইবো? চলে আসছে, আইসা এই পাশ থেকে গদিটা উঠায়া রাস্তার ওই পাশে গেছে, ওই পাশে গিয়া গদি বিছায়া রাস্তার দিকে পিঠ দিয়া উল্টা দিকে মুখ দিয়া আল্লাহর ইবাদত শুরু করছে। কার কাছ থেকে নিবে? নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর কাছে হাত পাইতে দোয়া চায়, কারো কাছে কোনো পয়সা করি চায় না। আর ওই ফকির রাস্তার দিকে মুখ করে বয়ে রয়েছে ওই পাশে। কি লেগা? হ্যাঁ, তো রাস্তা দিয়ে যারা যায় হ্যাগোর কাছে তার দরকার। ঠিক কি ঠিক না? বাদশা আসছে, এসে কি রে তোর সঙ্গী কই? হে আদা কয়, আদা কয় না, কারণ জানে বাদশাহ আল্লাহওয়ালা। ঠিক কি ঠিক না? যদি কই যে ওই ফকির সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছে আর কোনোদিন চাইবো না, আল্লাহর কাছে চাইবো, এই পুরাটুকু কইলে বাচ্চা হের উপরে বেশি খুশি হয়ে যাবো না? তো যদি সবটি ওরে দিয়া লাই লেগে, হে কয় কি অর্ধেক কয়, পুরাটুক কয় না। বাদশাহ ও সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে আর কোনো কিছু নিবি দিবে না। দেখছেন নি গেল? তো বাদশার মনে হয়েছে, আচ্ছা এত বড় অহংকারী, এক তো এলো ফকির আবার অহংকারী, আমার কাছ থেকে নিবে না। আমি এত বদান্যতাশীল, এত দানবীর বাদশাহ হারুন রশিদ, যার নাম ডাক পুরো বিশ্ব জুড়ে, এই আমার কাছ থেকে নিবে না। এক তো ফকির আবার অহংকারী, তোকে আমি দেখাইতেছি, তোরে ফকিরই রাখবো। আর যে ফকির আমার কাছে চায় বিনয়ী, বিনয়ী না তালবাজ? বিনয়ী না তালবাজ? আরে গদাগর তাওয়াজো কোনাদ খোবে ওস, তাওয়াজো জগরদান ফরাজানে কোস, গদাগর তাওয়াজো কোনাদ খোবে ওস। বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক এবং যুগ শ্রেষ্ঠ কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, বড় আলেমও ছিলেন, বড় কবিও ছিলেন। ঠিক কিনা? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বিনয় প্রকাশ করা এটা নিচের যারা আছে, তো গরিব যারা, তাদের জন্য তো এটা আছেই, কিন্তু আসলে সৌন্দর্য হলো যারা ক্ষমতাবান তারা যদি বিনয়ী হয় তাহলে সেটা তার জন্য সৌন্দর্য। ঠিক কি ঠিক না? কেন? তো ফইরা ভিক্ষা করার সময় বিনয় প্রকাশ করা ছাড়া তো তার কোনো উপায় নাই। ঠিক কি ঠিক না? এটা তার স্বভাব। গাদাগার তাওয়াজো কোনাদ খোবেউস, আনে পাম্পট্টি মারে বাদশাটা, কিছু কইবেন না। এখন বাদশাহ চিন্তা করছে যে ফকির আমার কাছে চায় তাকে আমি ধনী বানায় দিব, আর যে ফকির আমার কাছে চায় না ওরা আমি ফকিরাই রাখবো। এখন ওরে 2 দিরহাম দেয়। কারে? ওইটারে না, ধোঁকাবাজরে না, যে আল্লাহর কাছে চায়, বাদশার কাছে চায় না, তারে কত দেয়? আগে যা দিত তাই দেয়, 2000 টাকা। আর ওরে কি দেয় জানেননি? যে বাদশার কাছে চায়, বাদশাহ গেছে বাড়িতে, গিয়ে শাহী বাবুর্চিকে ডাকছে, বাবুর্চি আব্দুল সালাম, ফখরুদ্দিন, এদেরকে ডাকছে, ডেকে কইছে, শুনো, কালকে থেকে আমি যাওয়ার পথে আগেই আমার জন্য একটা আস্ত মুরগি মুসাল্লাম করে লই আইবা, মুরগির রোস্ট
ও ঠিক আছে বাদশা নাম দাও, সুন্দর করে রূপালী কাপড় দিয়ে মোড়াবা, কাগজ দিয়ে। জি বাদশা নাম দাও, ঠিক আছে। আর ওইটার ভিতরে 2টা স্বর্ণ মুদ্রা ঢোকাবা, 2টা দিনার লুকায় দিবা ভিতরে, যেন বাইরে থেকে দেখা না যায়। 2টা দিনার মানে 1 তোলা সোনার দাম কত? 2টা কমপক্ষে, ঠিক কি ঠিক না? আরে বর্তমান বাজারে কি 24 ক্যারেট একটা ধরলে তো কি আপনার আরো বেশি না, 1 লাখ টাকা। এটারে দেয় কত? মুরগির ভিতরে বইরা প্রত্যেক দিন 1 লাখ টাকা করে দিতেছে। আর যে ফকির আল্লাহর কাছে চায় তারই কত দেয়? ওই 2 দিরহাম। কত? 2000। 6-7 মাস পরে বাদশা এসে দেখে ওই ফকির আর এনে নাই যে আল্লাহর কাছে চায়। সে ওইখানে একে জিজ্ঞেস করে, কিরে তোর দোস্ত গেল কই? আগে তো রাস্তার ওই পাশে পিছন দিয়ে বইতো, বেয়াদব অহংকারী কোথাকার, এখন গেল কই? কই বাদশা এর কি ভিক্ষা করার কোন দরকার আছে? সে তো এখন বাগদাদের সেরা ধনী, তার বিশাল মার্কেট, দোকানের পর দোকান, বজরা, কয়েকটা বজরা তার, মানে জাহাজ, শিপ, এক দেশ থেকে আরেক দেশে কি হবে, হ্যাঁ হাতে চালানো শিপ, এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য বহর চলে, হাজার হাজার কর্মচারী হয়ে গেছে তার। এত বিশাল ধনী, তার কি দরকার আছে নাকি? বাদশা একটু বিস্ময় প্রকাশ হলো, আশ্চর্য কারবার। ও ধনী হয়ে গেল, তুই দিতে পারলি না? কারণ এর কত দেয় প্রত্যেক দিন? 1 লাখ দেয়। কিসের ভিতরে বইরা? 1 লাখ 1 মুরগি, ঠিক কি ঠিক না? আর ওরে দেয় কত? 2 দিরহাম। এখন তুই দিতে পারলি না? এ কয় বাদশা নামদার, আপনি এত ইনসাফগার বাদশা এরকম বেইনসাফের কথা বলবেন, এটা তো নিজ কানে বিশ্বাস করতে পারতেছি না। কেন কেন? কয় আপনি আমারে দেন একটা মুরগি, একটা মুরগির দাম আর কত? 500 টাকা, আর ওরে দেন 2000 টাকা। তো তাহলে ধনী কে হবে? 500 টাকার মুরগিওয়ালা ধনী হইব না? হ্যাঁ ধনী হইব। হ্যাঁ হইব না তো কি আমি ধনী হইব? বাদশার চোখ এবার কপালে উঠছে। কস কি তুই? তোর যে আমি মুরগি দিছি ডেলি, মুরগি করছিসটা কি তুই? বাদশা বুঝেনি তো, গরিব মানুষ, বুদ্ধি বেঁচে চলা লাগে, বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে জীবন কাটানো লাগে, বুদ্ধি ছাড়া তো হয় না। ওটা তো একটু বলদ টাইপের বোকা, তো আমি ওটাকে প্রত্যেকদিন আপনি চলে যাওয়ার পরে পটকাইতাম যে দোস্ত তুই তো বাড়িতে যায় কি করবি, রান্না বাড়া করবি, এই 2000 টাকা তোর আছে ঠিকই, আল্লাহ বিল্লাহ করস, তোর তো দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, দরকার নাই, তুই বাড়িতে যাবি, রান্না টান্না করবি, এই কত কষ্ট, অতটুকু আল্লাহ বিল্লাহ কর, তোর সওয়াব বেশি হইব। এর রান্না খাবার আছে, মুরগিটা তুই লয়ে যা, তোর 2টা দিরহাম আমারে দিয়ে যা। ও তো বেকুব, 500 টাকার মুরগি আমারে 2 দিরহাম দিয়ে 2000 টাকা দিয়ে নিয়ে যেত। বাদশা কয় গাদা রে বেকুব, হ্যাঁ না তুই তো বুঝলি না রে। আমার প্রিয় ভাই বলেন দেখি, বাদশা চেয়েছে যেই ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবে, আল্লাহ চেয়েছেন যেই বান্দা আমার কাছে চায় আমি তাকে ধনী বানাবো, ঠিক কিনা? আয় হায়, তাহলে মাওলার কাছে চাইলে নারাজ হন না খুশি হন? আমার প্রিয় ভাই বলছিলাম, এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহু আকবার কাবীরা, চাইলে উনি শুনেন না, শুনেন না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এক হিন্দু যোগী ছিলেন, হিন্দু দরবেশ সাধু, পাহাড়ের গুহার ভিতরে বসে সামনে একটা মূর্তি লইয়া ওখানে জিকির করতেছে, মূর্তির জিকির করে, সনম 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 সনম। মুসলমানও জিকির করে, কার নাম ডাকে? হ্যাঁ, আরে মজা আছে না নাই? আরে মজা আছে না নাই? হায় হায় মজা আছে না নাই? আল্লাহর জিকিরে কি মজা, যে করে না কোনোদিন বুঝবে না, ঠিক কিনা? আল্লাহর জিকিরের মজা যদি কারো দিলে লেগে যায়, সারা দুনিয়া যদি তার পায়ে ঢেলে দেওয়া হয় যে জিকির করতে পারবা না, তাহলে সারা দুনিয়াকে লাথি মারতে তার 1 মুহূর্ত সময় লাগে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তেনাম, আয় আয় আল্লাহ আল্লাহ কি মজার আর মধুর নাম, ঠিক কিনা?
আরে মাহবুবে সুবহানী বড় পীর আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ঠিক কি না? ওনার এক মুরিদ ছিল, ওনার কাছে মুরিদ হয়েছে সানজারের বাদশা। সানজার খোরাসানের একটা এরিয়া ছিল, খোরাসান তখন বিশাল এরিয়া। সানজারের বাদশা, সানজারের বাদশা আসছে, এসে দেখে বাবারে বাবা, হুজুর তো এখানে যে আসে তারই খাওয়ায়, কত খরচ হুজুরের, কোনো তো আমদানি নেই, ব্যবসা বাণিজ্য হুজুর কিছুই করে না, যা আছে যেই আসে তারে খাওয়ায়। কোথেকে খাওয়ায়? মানুষ হুজুরের হাদিয়াটা দিয়ে দেয়। কে কোন সময় দিব না দিব, হুজুরের এত খরচ। তো সে করছে কি, তার সবচাইতে বেশি আমদানি হইতো যেই জেলাটায়, এক এক জেলার আমদানি এক এক রকম হয়, ঠিক কি ঠিক না? ওই মিয়া মোহাম্মদপুর টাউন হল বাজারের যে আমদানি আর ওই যে আপনার বুড়িগঙ্গার পাড়ে যে ফল ফুটতি ওইটার আমদানি কি এক নাকি? কন্যাকে লিগায় কয় গুণ বেশি? শ্যামবাজারের কন্যা হুদা বেশি, কল্পনা করা যাবে না, ঠিক কি ঠিক না? বাপ বাপ, আপনি মনে করেন, ধরেন আপনি নেত্রকোনা শহরেরও তো একটা আমদানি আছে, আছে না? ওইখান থেকে আমদানি হয়। আর চিটাগাং পোর্ট যেখানে আছে ওখানকারও আমদানি হয়। দুইটার আমদানি কি এক? হ্যাঁ। তো সবচেয়ে বেশি আমদানি হইতো যে জেলাটায়, ওই জেলাটার নাম ছিল নিমরোজ। কি নাম? নিমরোজ। নিমরোজের ওই জেলাটার নাম নিমরোজ, কিন্তু এটার আবিধানিক অর্থ হইল মধ্যদিন, মধ্য দুপুর, মধ্য দিবস। নিম মানে অর্ধেক আর রোজ মানে দিন ফার্সিতে। নিম রোজ মানে কি? অর্ধেক দিন। অর্ধেক দিন মানে কি? মধ্য দুপুর, মধ্য দিবস। বুঝে আসছে? এটা তার আবিধানিক শাব্দিক অর্থ। কিন্তু নিম রোজ কইলে কেউ মধ্য দুপুর বুঝতো না। কোনটা বুঝতো? ওই জেলাটার কথাই বুঝতো। আরে আমাদের এই শহরটার নাম কি? রাজধানী বলেন না কেন? ঢাকা বললে আমরা পুরো শহরটাকে বুঝি, ঠিক কি ঠিক না? তার অর্থ কি এই নাকি যেটা সামিয়ানা দিয়ে পুরো ঢাকা শহরটা ঢাকা? একটা জেলা আছে গাইবান্ধা। কি নাম? গাইবান্ধা। আছে না নাই? এই গাইবান্ধা রংপুরের দিকে। এই যে গাইবান্ধা, গাইবান্ধা বললে আমরা ওই জেলাটাকে বুঝি, ঠিক কি ঠিক না? কিন্তু এটার একটা আবিধানিক অর্থ আছে, সেটা কি? গাইবান্ধা, মহিলা গরু বান্ধা, ঠিক কি ঠিক না? কিন্তু আপনারা বলেন এ নাকি শুধু গাই বান্ধা হয় ওই এলাকায়, বলদ বান্ধা হয় না? গাই বান্ধা কে কি গাই বান্ধা উদ্দেশ্য না ওই জেলাটা উদ্দেশ্য? এরকম বহুত নাম আছে। মতিঝিল মানে কি? মুক্তার ঝিল। ওখানে কোনো ঝিলও নাই, মুক্তাও নাই। ঝিলই নাই, ঝিলের ভিতরে মুক্তা থাকবো কইতে, ঠিক কি ঠিক না? মুক্তা আছে, ব্যাংকের ভিতরে আছে, ঝিল টিল নাই, ঠিক কি ঠিক না? হাতির ঝিল, হাতি দেখছেন কোনদিন? হ্যাঁ, ওই ঝিল ভর্তি হাতি, হাতি সাঁতরায় প্যাঁপা করে আটতে থাকে, এরকম নাকি? কিন্তু নাম হাতির ঝিল, ঠিক কি ঠিক না? ওরকম ওই জেলাটার নাম ছিল কি? নিমরোজ। শাব্দিক অর্থ কি? মধ্য দুপুর। মনে থাকবে তো আপনাদের? কেন কইছি? সামনের ঘটনাটা বোঝার জন্য। বাদশা করছে কি, এই জেলাটা একদম সুন্দর করে কাগজের ভিতরে দলিল করে হুজুরের কাছে হাদিয়া পাঠাই দিয়েছে। হুজুর, এই জেলাটা আপনার, আপনি এটার মালিক, এখান থেকে যত আমদানি আছে সব আপনি মালিক, যেমনি ইচ্ছা খরচ করবেন। বুঝে আসছেনি? আপনাদের এই এলাকা, আপনাদের এই হাজারিবাগ পুরাটুকুর দরকার নাই। হুদা বউবাজারের মালিক যদি আমাদেরকে প্রধানমন্ত্রী কোনো একজনকে বানায়া দেয়, হায়রে হায়রে আয়, কি উপায়টা হইব? সারা বাংলাদেশের ফুল যা আছে সব কিনে লেগো, কিনে এন থেকে সাজাই করবো। আপনার মতো মহানুভব মানুষ নাই। আপনার পেট থেকে তো কোনো সময় মশলা বেরোয় না, এটা হালুয়া বেরোয়। এই সমস্ত উল্টা পাল্টা প্রশংসা করবো না, করবো না? আরে হালুয়া তো আমাকে সবারই বেরোয়, ঠিক কি ঠিক না? কিন্তু তাল বাজ তাল দিবে না, দিবে না? কিন্তু যদি ঢাকা শহরের মালিক বানায় দেয় তাইলে কি অবস্থা হবে? হুজুরের কাছে এটা নিয়ে দিছে। হুজুর এটার উত্তর দেওয়ার জন্য আলাদা কোনো কাগজও নেন নাই, ওইটারই উল্টা পিঠে দুইটা শের লিখে দিছে। কি লিখে দিছে? শের লিখে দিছে, দুইটা ছন্দ লিখে দিছে নিজে। আয় হায় হায়। চুচু তারে সঞ্জারি রুখে বখতম সিয়াহবাদ,
चूंच तरे संजरी रुख बख्तम सियाह बात दर दिल बवद अगर हवस मुल्के संजरम दर दिल बवद अगर हवस मुल्के संजरम जागा गयाफतम खबर अज मुल्के नीम शब जागा गयाफतम खबर अज मुल्के नीम शब मन मुल्के नीम रोज बैक जाओ नमी खरम मन मुल्के नीम रोज बैक जाओ नमी खरम। हजरत लिखे पाठाइतेছে, আরে ও বাদশা, তুমি যে আসনে সিংহাসনে বসো সেই সিংহাসনটা তো একটা কালো মখমলের কাপড় দিয়ে মোড়া, ওইটার উপরে সোনালী সুতার কারুকাজ করা। কালো মখমল চকচকে কালো, ঠিক কি ঠিক না? উনি বলতেছেন এটাকে চুতার বলে। এটাকে ফার্সিতে কি বলে? এই মখমলের কাপড় যেটা এখানে লাগানো এটাকে চুচুতার সঞ্জরি রুখে বখতম সিয়াবাত। হযরত বলতেছেন, ও সঞ্জরের বাদশা, তোমার সঞ্জরের ওই যে চুতারটা আছে, কালো কাপড়টা আছে, ওইটার মতো আমার কপালটাও কালো হয়ে যাক, মুখটাও পুড়ে যাক, যদি সঞ্জরের রাজত্বের সামান্য লালসা আমার দিলের ভিতরে থাকে। दर दिल बवद अगर हवस मुल्के संजरम जागा गयाफतम खबर अज मुल्के नीम शब। ও বাদশা, যখন সকল ঘুমিয়ে থাকে, ঘুমের ঘরে বিভোর থাকে, মধ্যরজনী পার হয়ে যায়, শেষ রাতের কাছাকাছি সময় আমি ঘুম থেকে উঠে পড়ি। উঠে যখন 8 রাকাত 12 রাকাত নামাজ পড়ে, যখন নাকি আমার মাওলার দরগার ভিতরে বসে আমার আর মাওলার একান্তের ভালোবাসার সম্পর্ক আর জিকির শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। যখন জিকির শুরু করি মাওলার নাম জপতে থাকি, মাওলার সাথে এমন কানেকশন আর সম্পর্ক হয়, মনে হয় যেন গোটা আসমান জমিন সবকিছুর রাজত্ব আমার পায়ের সামনে ফেলে দেওয়া হয়েছে। আরে জাগা হয়াফতম খবর আজ মুলকে নিমে সব। ওই মধ্যরাতের রাজত্বের সংবাদ যেদিন থেকে আমি আব্দুল কাদের পেয়েছি, মান মুলকে নিমে রোজ বাইক যাও নামি খারাম। তোমার নিমরোজের রাজত্ব, ওই নিমরোজ জেলার মালিকানা আমি একটা জবের দানা দিয়েও কিনতে রাজি নাই। ও বাদশা, তোমার রাজত্ব তোমার থাক, তোমার জেলা তোমার থাক, আমি আমার মাওলার সাথে যে আমার সম্পর্ক, সেই সম্পর্কের কারণে যে অনাবিল সুখের রাজত্ব, এই রাজত্ব আমি হারাইতে চাই না। সুবহানাল্লাহ। মাওলার নামের মজা আছে না নাই? এখন বলতেছিলাম হিন্দু যুগী সে জিকির করে কার? আরে মূর্তির। আরবিতে মূর্তিকে সনাম বলে। কি বলে? আল্লাহর একটা নাম আছে জানেননি? সমাদ। কি নাম? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আছে না নাই? হ্যাঁ। এখন এই বেটা কি করে? 12 বছর ধরে তার মূর্তির জিকির করে, মূর্তিকে ডাকে সনম 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 সনম। মূর্তি কোনো জবাব দেয়? দেওয়ার ক্ষমতা আছে? হঠাৎ একদিন মনের ভুলে মুখ ফসকে স্লিপ অফ টাং হয়ে বের হয়ে গেছে সনামের কাছাকাছি শব্দ সমাদ।
কি বেড়েছে? সম্পদ কার নাম? কার নাম? হায় হায় কার নাম? বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা কি চাও আমি হাজির বলো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও বান্দা আমায় কোথায় তুমি জানতে চাও? আমি অতি নিকটে। বান্দারে আমাকে যখনই ডাকো আমি তোমার ডাকে জবাব দেই। সুবহানাল্লাহ। মাওলা তো জবাব দেন, কিন্তু আমাদের সেই কান নাই, নষ্ট করে ফেলেছি, ঠিক কিনা? যা শোনার জিনিস ছিল না সেগুলা শুনি, ঠিক কিনা? গান আর বাদ্য বাজনা এগুলা শোনা জায়েজ না হারাম? ওই সমস্ত বাজনা দিয়ে আমাদের কানগুলাকে নষ্ট করে ফেলেছি। যেগুলা দেখার ছিল না সেগুলা দেখে চোখটাকে নষ্ট করে ফেলেছি, ঠিক কিনা? যেগুলা বলার কথা ছিল না সেগুলা বলে মুখ নষ্ট করে ফেলেছি। যদি নাকি এই তিনটাকে হেফাজত করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যদি চোখকে অন্যায় জায়গা থেকে বন্ধ রাখতে পারি, কানকে যদি অন্যায় কথা শোনা থেকে বন্ধ করতে পারি, আর যদি মুখকে বাজে কথা বলা থেকে বন্ধ করতে পারি, তাহলে বুজুর্গ বলেন চশমা বন্ধ, লব্বে বন্ধ, গোশে বন্ধ, চশমে বন্ধ, লব্বে বন্ধ, গোশে বন্ধ, গরনা বিনি নূরে হক বর মা বেখান। বুজুর্গ বলেন আরে চোখ বন্ধ করো, মুখ বন্ধ করো, আর কান বন্ধ করো। যদি নাকি অন্যায় এবং নিষিদ্ধ জায়গা থেকে এগুলাকে বন্ধ করতে পারো, আল্লাহর নূর চোখের সামনে দেখবা, আল্লাহর বাণী কানের মধ্যে শুনবা, যেটা কেউ শুনে না শুনতে পাবা। যদি না দেখতে পাও আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, আমার কোনো আপত্তি নাই, ঠিক কিনা? কান তো নাই, নষ্ট করে ফেলছি। বলতেছি আমার প্রিয় ভাই, মাওলায়ে কারীম জবাব দেন না, দেন না? আয় হায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুত তায়েফা ছিলেন। সাইয়্যিদুত তায়েফা মানে তায়েফাতুল আউলিয়ার সাইয়্যিদ ছিলেন। যুগশ্রেষ্ঠ যত বড় বড় ওলিরা ছিলেন সমস্ত ওলিদের পীর ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? জানেন নি ভাই? হযরত কুতবে আলম রশিদ আহমদ গঙ্গোহীর পীর, ইমাম কাসেম নানাতবির পীর, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর পীর, ঠিক কি ঠিক না? আয় হায়, এত বড় বুজুর্গ, কিন্তু কি বিনয় আল্লাহর সামনে, নিজেকে কত ছোট মনে করে। কি কয়? আরে জমানদারত সাগে নসরানিয়ার, জমানদারত সাগে নসরানিয়ার, কেউ হাসবে গুনাহগার গুনাহগার। রাতের বেলায় তাহাজ্জুদের সময় কাঁদে আর দোয়া করে, একা একা জিকির করে আর দোয়া করে, আর কি বলে, মাওলা গো আমি তো বড় তুচ্ছ মানুষ, আমার মতো তুচ্ছ মানুষ দুনিয়াতে না। আমি তো কুত্তার অদম, আমি তো খ্রিস্টানের যে কুত্তা তার অদম। জমানদারত সাগে নসরানিয়ার, খ্রিস্টানদের যে কুকুরগুলা আছে আমাকে দেখলে তারা লজ্জা পায়। কেন লজ্জা পায়? কেউ হাসবে গুনাহগার গুনাহগার। ওই কুকুরের তো কোনো গুনাহ নাই, কিন্তু আমি ইমদাদুল্লাহ তো গুনাহ আছে। भर दे अपना इश्क को गर इस दिले अफगार में, भर दे अपना इश्क को गर इस दिले अफगार में, क्या कमी आ जाएगी इससे तेरे सरकार में। হযরত দোয়া করেন আর বলেন, মাওলা গো এই খালি বাজে মনের ভিতরে যদি তোমার ইশক আর মহব্বত তুমি একটু বইরা দাও, ইয়া আল্লাহ তোমার তো বিশাল খাজানা আছে, সেই খাজানার ভিতরে কি কমতি এসে যাবে? তোমার মালিকানায় তো কোনো কমতি হবে না। মাওলা গো দয়া করে তোমার ইশক মহব্বত আমার দিলের ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আয় হায়, सूज़े इश्क़ बेकरारी कुछ भी कर दे मुझे। আরেক আল্লাহর বান্দা, আরেক আল্লাহর বান্দা কইতেছে, सूज़े इश्क़ बेकरारी कुछ भी कर दे मुझे, कुल ज़मीनो आसमां में कौन है पूछे तुझे। আমার প্রিয় ভাই বলতেছিলাম, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় কাঁদতেন আর এই সমস্ত শের নিজের পড়তেন আর দোয়া করতেন আল্লাহর কাছে। এক জায়গায় বলে ই কয়, আয় হায়
है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पुर, है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पुर, बख्शे वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আয় মাওলা, তুমি তো আমার একেবারে কাছে, এত নিকটে, কিন্তু আমি এমন কমিনা, আমি এমন এক অভাগা যে আমি তো পুরা অন্ধ। মাওলা গো, তুমি এত কাছে তাও দেখতে পাই না। মাওলা গো, এমন বসিরত, এমন নজর তুমি আমাকে দান করো যেটা দিয়ে আমি তোমার নূরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। জিকিরে মজা আছে না নাই? হ্যাঁ, ওই বেচারা আল্লাহকে একবারের জন্য ডাকছে, সাথে সাথে উপরের তরফ থেকে জবাব আসছে। আসছে না আসে নাই? এই জন্য শুনি আর না শুনি, শুনি আর না শুনি। মাওলা জবাব দিতেছেন কি দেন নাই জানতে পারি আর না পারি, শুনতে পাই আর না পাই, বা যদি বিপরীতটাও শুনি, উল্টাটাও শুনি যে কবুল হইতেছে না তোমার কথা, গায়েব থেকে যদি এটাও শুনি, তারপরে ওই দরবার ছেড়ে যাওয়ার আর কোন দরবার নাই, ঠিক কিনা? এক নওজোয়ান যুবক, সে হারাম শরীফে গেছে, সেখানে যে কাবা শরীফে ঘুরতেছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ চাই যে বুজুর্গের সান্নিধ্য থেকে আমিও আল্লাহওয়ালা হব। বুঝে আসছেনি? খুঁজতে খুঁজতে অনেক বুজুর্গ দেখছে, দিয়ে এক বুজুর্গকে চয়েস হয়েছে। খবর নিয়ে জানতে পারলেন এই আল্লাহওয়ালা, এই বুজুর্গ বুড়া মিয়া 40 বছর ধরে এই হারাম শরীফের ভিতরে কাবা শরীফের আশপাশে ইবাদত করতেছে। চেহারার ভিতরে নুরানি ছটা আর আভা। এই বেচারা গিয়ে ওই বুজুর্গকে বলতেছে, হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। উনি বলেন কেন? বলে আমি আল্লাহওয়ালা হইতে চাই, ভালো মানুষ হইতে চাই। উনি বলেন আমার কাছে থাকলে আল্লাহওয়ালা হইতে পারবা না, অন্য কারোর কাছে যাও, আমি ভালো মানুষ না, তুমি জানো না। না হুজুর আপনিই ভালো মানুষ। কেমান আনাম কেমান দানাম, আমি কে এটা আমি সবচেয়ে ভালো জানি, তুমি জানো না, তুমি অন্য কারোর কাছে যাও। এই যুবক ধরছে না, আমাকে আপনাকেই সবচেয়ে ভালো লাগছে, আমি সবাইকে দেখছি। আচ্ছা যাক, ঠিক আছে থাকো। দুজন মিলে গেছে ওমরা করতে, হারাম থেকে হিলের বাইরে গেছে, গিয়ে ওখানে ইহরাম করছে। ইহরাম করে দুজন মিলে একসাথে লাব্বাইক বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে। যখন নাকি ওই বুড়া মিয়া লাব্বাইক বলে, সাথে সাথে এই যুবক শুনতেছে গায়েব থেকে আওয়াজ আসতেছে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। বুড়া মিয়ার লাব্বাইকের উত্তরে উপর থেকে আওয়াজ আসে, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়। এই যুবক শোনার পরে চিন্তা করে, হায় হায় হায়, আমি যাকে বড় বুজুর্গ মনে করছি এর তো অবস্থা বড় খারাপ। যাই হোক, উমরাটা শেষ হয়েছে, বলতেছে হুজুর আমি যাই। কেন? হুজুর সমস্যা আছে। কি সমস্যা? আমি তো তোমাকে আসতে বলি নাই, জোরাজুরি করে আসলা, থাকবে, এখন চলে যেতে চাও কেন? বলো, কারণটা বলে যাও। বলো হুজুর আপনার অবস্থা ভালো না, আপনার দশা গুরুচরণ। বলে কি হয়েছে? সমস্যা আছে। হুজুর আপনি তো শুনেন না, যখন আপনি লাব্বাইক বলতেছিলেন আমি গায়েব থেকে আওয়াজ শুনতেছিলাম, আপনার লাব্বাইকের জবাবে প্রত্যাখ্যান করা হইতেছে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক বাতিল, অ্যাকসেপ্টেবল নয়। এই আওয়াজ শুনতেছিলাম। বুজুর্গ এই কথা শোনার পরে ওই যুবককে বলে, বেটা আজকে তুমিও শুনে ফেললা, আমি 40 বছর ধরে যতবার লাব্বাইক বলতেছি ততবার এই আওয়াজই শুনতেছি, এই আওয়াজই শুনতেছি 40 বছর ধরে। তুমি তো বেটা আমাকে ছেড়ে আরেক জায়গায় যাওয়ার তোমার জায়গা আছে, কারো কাছে যাওয়া, আমি তো ওই দরবার ছেড়ে যাওয়ার আমার তো আর কোনো জায়গা নাই। ইয়াবা মুরায়ানা ইয়াবাম জুস্তাজুয়ে মিকুনাম, ইয়াবা মুরায়ানা ইয়াবাম জুস্তাজুয়ে মিকুনাম, হাসিল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মিকুনাম। আরে বাউলা, তোমাকে পাই আর না পাই, তোমাকে তালাশ করেই যাব, চেয়েই যাব, খুঁজেই যাব গো মাওলা। আল্লাহ তুমি আমার কাছে আসো আর না আসো, ধরা দাও আর না দাও,
আকাঙ্ক্ষার আরজু কামনার মধ্যে কমতি কোনোদিন হবে না মাওলা। ও ভাই, তুমি তো আর একজনের কাছে যেতে পারবা, আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই, একটাই আমার দরবার। এই কথা বলে ওই বুজুর্গের মনের যে ব্যথা, এই ব্যথাটা চোখের পানির আকারে টপ টপ করে পড়া শুরু করছে। এ কথা বলার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, গায়েব থেকে আওয়াজ আসে, কবুল আসতে গচ্ছে হুনার নেই সেতা, কবুল আসতে গচ্ছে হুনার নেই সেতা, কে জুজমা পানা হে দিগার নেই সেতা। ও বান্দা, যেহেতু আমি ছাড়া আর কোন জায়গায় যাওয়ার তোমার জায়গা নাই, আশ্রয় নাই গো বান্দা, এতে বলবেন যা করছো কবুল করার যোগ্য না, কিন্তু সব কবুল করে নিলাম। মাওলার কাছে চাইলে কবুল হওয়া যায় কি যায় না? اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون